হ্যালো এভরিওয়ান, আবারও ওয়েলকাম তোমাদের সবাইকে আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিটাতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাবার জন্য বসিয়ে দিয়েছিলাম 1 কাপ আদা দিয়ে লিকার চা। আমার বাবা তো লিকার চা খেতে ভীষণ পছন্দ করে। তো গুড মর্নিং সবাইকে। তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এখানে আমি বেরিয়ে পড়েছি একদম সাজুগুজু করে। তো আজ যাব মণিবাড়ি। তার একমাত্র কারণ হচ্ছে আগামীকাল লোকনাথ বাবার পুজো, তো সেই জন্যই মণিবাড়ি যাওয়া। তো আমার মণিবাড়িতে তো ভীষণ বড় একটা লোকনাথ মন্দির আছে, তো সেই কারণে যাচ্ছি, কারণ কাল বাবা লোকনাথের পুজো আছে মন্দিরে। তো দেখো স্টেশনে নেমে বাবা সবার প্রথমে আমার জন্য নিয়ে নিল একটা বাবুজি কেক। তার একমাত্র কারণ হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় আমি কিছু খেয়ে আসিনি, তো বেশ খিদে পেয়ে গেছিলো, তো তাই জন্য বাবা আমার জন্য নিয়ে নিয়েছিল এখানে বাবুজি কেক। আর দুধ চাটা তোমরা দেখতে পেলে, ওই দুধ চাটা কিন্তু একদমই আমি খাইনি, ওই দুধ চাটা ছিল আমার বাবার। তো আমি হাতে কেকটা নিয়ে একদম হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি, কারণ একদমই হাঁটতে হাঁটতে আমি খেতেই পারবো না। আর যে পরিমাণে গরম পড়েছে একদম তো ঘেমে জল হয়ে যাচ্ছে এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে। যাই হোক, এখন দেখো স্টেশনে পৌঁছে গেছি, আর এই সামনেই দাঁড়িয়ে রয়েছে আমার ট্রেন। বাট এখন টিকিট কাটবো, ট্রেনে উঠবো। তো চলো ঝট করে টিকিটটা কেটে নিয়েছিলাম, আর দেন ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনও খুব ছেড়ে দিয়েছিল। আর আজকে জার্নিটা আমি ভীষণ এনজয় করেছিলাম। তার একমাত্র কারণ হচ্ছে ওয়েদারটা, কারণ আমার এরকম রোদ ঝলমলে ওয়েদার ভীষণ পছন্দ। বাট গরমটা একদমই খুব কষ্ট হয়েছিল গরমে, বাট ওয়েদারটার জন্য মোডটা বেশ ভালো ছিল, খুবই ভালো লাগছিল। তো টানা 40 মিনিট মতো ট্রেন জার্নি করার পর অবশেষে আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। সো পৌঁছে তো ভীষণ খিদে পেয়ে গেছিলো। সবার প্রথমে এখানে নিয়েছিলাম গরম গরম কচুরি, যেটা কিনা খেতে ভীষণ টেস্টি ছিল। ওপর দিয়ে এই ছোটো ছোটো পেঁয়াজ কুচিগুলোর জন্য খেতে এটা জাস্ট অসাম লাগছিলো। তারপর বাড়িতে পৌঁছে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখানে মনির সাথে গল্প করছিলাম। আর এখানে বোন ঠান্ডা ঠান্ডা জল দিয়েছিল, আর সেটা খাচ্ছিলাম বেশি বেশি করে, কারণ ভীষণ পরিমাণে গরম পড়েছে। তো দেখো আমি বাড়িতে এসে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর তার মধ্যে মান্তুর অবস্থা দেখো। মান্তু আমার কাছে এসে একদম হেলান দিয়ে শুয়ে আছে। যাই হোক, মান্তুকে তো সারাদিন এরকম আমি ডিস্টার্ব করতেই থাকি, আর ও আমার পেছন ছাড়ে না। যাই হোক, ও সবার সাথে ভীষণ মিশে যায়। তো তারপরে একটু রেস্ট নিয়ে মনি আবার এখানে একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো সবাইকে। সো সবাই এখানে এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটাকে ভীষণ এনজয় করে খেলাম সবাই মিলে। তো বেশ ভালো লাগছিল। তো একটু ঘরে রেস্ট নিতে শুয়েছিলাম। তো বাইরে এসে দেখি খুব সুন্দর জবা ফুল ফুটেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য মন হলো, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই পিঙ্ক কালারের জবা ফুলগুলোকে কী বলে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এটার নামটা সেরকম একটা জানি না। তো তারপর দেখো ওয়েদারটা বেশ, আবারও তোমাদের সাথে শেয়ার করলাম, বিকজ ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগছিলো। আর এইদিকে দেখো এখানে বাবা লোকনাথের মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সো এই মন্দিরটাতেই কালকে পুজো হবে। যাই হোক, তারপর বেলার দিকে যেহেতু কচুরি খেয়েছিলাম, তো সেমন খিদে ছিল না, তো বেলার দিকে এখানে একটু আম কেটে খাচ্ছিলাম। এগুলো সবই আমাদের মনিরের গাছের আম। কি পরিমাণ টেস্টি যে আমগুলো, আমি তোমাদেরকে কি বলবো, তোমরা যদি না খাও বিশ্বাস করতে পারবো না, ভীষণ টেস্টি আমার মনিরের গাছের আম। তো এখানে বসে বসে এনজয় করে আমটা খাচ্ছিলাম। আর এখানে মান্তু আমার কাছে বসেছিল, মান্তুকে একটু আদর করছিলাম। আর আবারও বেলার দিকে এখানে একটু উল্টো পাল্টা খেতে মন করছিল, একটু মিষ্টির ক্রেভিংস হচ্ছিলো। সো এখানে বোন আমাকে সাদা সাদা মিষ্টিটা এনে দিল, দেন এটাকে এনজয় করলাম। সো আবার সন্ধ্যেবেলা স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে। তো আবার এটা সন্ধ্যেবেলা ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম, দেন ঘুম থেকে ওঠার পরে এগুলো ভিডিও ক্লিপ। সো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আবারও, আর দেন রেডি হয়ে নিয়েছি। এখন যাব বোনের সাথে একটু বাজারের দিকে, কিছু একটা কাজ আছে হয়তো বোনের, তো সেই জন্য আমাকে বললো রেডি হয়ে নেওয়ার জন্য। তো আমিও তো রেডি হয়ে নিয়েছি, আর একটু জলও খেয়ে নিলাম, কারণ প্রচুর গরম পড়েছে। যাই হোক, এখানে বাবা লোকনাথকে প্রণাম করে বেরিয়ে গেছি দু বোন মিলে হাঁটতে হাঁটতে টুকটুক করে। আজ দু বোন মিলেই যাচ্ছি, জানি না ওর কিছু একটা কাজ আছে, তো ওই কাজটা করবে, দেন দুজনে মিলে একটু ঘুরবো টুরবো, দেন খাওয়া দাওয়া করবো, বাড়ি চলে আসবো। যাই হোক, হেঁটে হেঁটে বাজার অবধি পৌঁছতে তো আমার অবস্থা একদম কাহিল হয়ে গেছে, একদম দেখো ঘেমে জল হয়ে গেছি। তো একদম কি বলবো, প্রচুর ঘেমে আমি একদম অবস্থা হয়ে গেছে আমার খুব খারাপ। যাই হোক, কাজ কমপ্লিট করার পর দুজনে মিলে এখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম বলতে ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়েছিলাম। যাই হোক, এটা তো মেয়েরা করতেই পারে। যাই হোক, এখানে দেখো টুচকা খেয়ে এখানে একটু চাউমিন পার্সেল করে নিলাম, রাত্রেবেলা দু বোন মিলে খাবো। সো তারপরে এখানে একটা দোকানে কিছু কেনাকাটা করছিল বোন, আর দেন চলে এসেছিলাম একটা পার্লারে। বোন এসেছিলো, বোন আইব্রো করছিল। সো আমি তো করবো না, কারণ আমার প্রচুর ব্যথা করে। আমি খুব একটা বিপদে না পড়লে আমি আইব্রো চট করে করি না, কারণ আমার
খুব কষ্ট হয়। সো দেখো বাড়িতে এসে তালা খোলার আগে মান তো একদম পায়ের কাছে এসে দাঁড়িয়ে পড়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেন বাড়িতে আসার পরে এখানে আমি কিছু ড্রেস নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই ড্রেসটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানি। এই ড্রেসটা ভীষণ স্পেশাল বিকজ যাই হোক, তো এই যে রাতের আজকে ডিনার ছিল এটাই। কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আমার এই ছোটো ইউটিউব ফ্যামিলিটার একটা মানে ফ্যামিলি সদস্য হয়ে যেও। যাই হোক, চলো আমি এখন রাত্রেবেলা এনজয় করি এটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।